হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে পেঁপে দিয়ে ধোকা বানিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন আমি কিভাবে বানাই। পেঁপের ধোকাটা বানানোর জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁপে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। যে এরকম করে গ্রেট করে নেবেন। আমি একইভাবে সবগুলো গ্রেট করে নেব। পেঁপেটা গ্রেট করা হয়ে গেছে, এখন আমি ধোকাটা বানিয়ে নেব। ধোকাটা বানানোর জন্য আমি একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে, আর একটু দিয়ে দেবো জিরে। জিরাটা একটু ভেজে নেব। সামান্য একটু হিং দিয়ে দেবো। এই যে গ্রেট করে রেখেছিলাম পেঁপেগুলো, এখন দিয়ে দেবো। হালকা একটু নুন দিয়ে দিলাম। নেড়ে চেড়ে একটু আমি রান্না করে নেব যাতে সেদ্ধ হয়ে যায়। পেঁপেটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, দেখুন। এখন আমি এর মধ্যে ছোলার ডাল মিক্স করে রেখেছিলাম দিয়ে দেবো। দিয়ে দেবো একটু হলুদ, আর দিয়ে দেবো আর একটু লবণ। তখন আমি পেঁপের আন্দাজে দিয়েছিলাম, এখন একটু ডালের আন্দাজে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। নেড়ে চেড়ে দেখুন আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এই যে আমার এখন লাগছে না ফ্রাই প্যানে, তার মানে আমার এটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে দেব। একটা থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে এখন আমি নামিয়ে দেব। এখন আমি একটা শেপ দিয়ে নেব। ঠান্ডা হলে ধোকাটা আমরা কেটে নেব। ধোকাটা ঠান্ডা হয়ে গেছে, এখন কেটে নেব। আমি এবার ঘুরিয়ে নিলাম, আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। আমার কাটা হয়ে গেছে, এখন আমরা ভেজে নেব। ধোকাগুলো ভাজার জন্য আমি এখানে কড়া একটা বসিয়ে দিয়েছি। তেলটা হাই ফ্লেমে গরম করে আবার বন্ধ করে দিয়েছিলাম যাতে ধোকাটা নিচে না লাগে। আমি আবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম, এখন আমি ধোকাটা ভেজে নেব। এইভাবে না দিলে কি হয়, কড়াতে লেগে যায়। এখন আমি একটু উল্টে দেব।
আমি একটু লাল লাল করে ভেজে নেব। ধোকাটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে দেব। আপনারাও এরকম লাল লাল করে ভেজে নেবেন, পেঁপের ধোকা তো একটু নরম হয়। আর এইভাবে বানিয়ে বাচ্চাদের দেবে, বাচ্চারা বুঝতেও পারবে না যে ওরা কি খাচ্ছে। আজকালের বাচ্চারা তো সবজি খেতেই চায় না। আবারও দিয়ে দেব। একইভাবে সবগুলো ধোকা আমি ভেজে নেব। এই যে আমার ধোকাগুলো সব ভাজা হয়ে গেছে। এখন আমি এই তেলে আলুটা ভেজে নেব। আলুটা আমি একটু লাল লাল করে ভাজবো। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে দেব। এই তেলেই আমি এখন রান্নাটা করব। আর একটু তেল দিয়ে দেব। এর মধ্যে আমি একটা এখন লঙ্কা দিয়ে দেব, শুকনো লঙ্কা। আর দেবে দারুচিনি, এলাচ। ফোড়নের জন্য দিয়ে দেব জিরে। জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা, আদা আর টমেটো একসঙ্গে বেটে রেখেছিলাম, দিয়ে দেব। টমেটোটা আর আদাটা একটু হালকা ভেজে দেব। আদা টমেটোটা একটু ভেজে নিয়েছি, এখন এর মধ্যে আমি দিয়ে দেব চারমগজ আর জিরে বেটে রেখেছিলাম, চারমগজ আর জিরে এখন এর মধ্যে দিয়ে দেব। একটু জল গুলে দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দেব। পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। হালকা একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে আমি 2-3 মিনিট কষিয়ে নিয়েছি, দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব ভেজে রেখেছিলাম আলুগুলো। হালকা নেড়ে চেড়ে এখন একটু জল দিয়ে দেবো। আমি একটু মাখো মাখোই রাখবো, বেশি ঝোল রাখবো না, আর দেবো না। আলুটা সেদ্ধ হলে ধোকাগুলো দিয়ে দেবো। আমি 5 মিনিট রান্না করে নিয়েছি, আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ধোকাগুলো দিয়ে দেবো।
আবারও আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। দেখুন আমি আরও 4 মিনিট রান্নাটা করে নিয়েছি। আমার ধোকাটা প্রায় রেডি, একদম রেডি। একটু গরম মশলা দিয়ে দেবো। এখন আমি নামিয়ে নেব। তো সাধারণ পেঁপে দিয়ে একটা অসাধারণ রেসিপি হয়ে গেল। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে পাশে থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে।